নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আপনারা শুনছেন মহাদেবের অলৌকিক তথা লীলা ও পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে আপনারা মহাদেবের নানাবিধ কাহিনী এবং পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যা আপনারা শুনতে চলেছেন বা জানতে চলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে সকলে শুনতে থাকবেন এবং নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাপুরাণ পাঠ ও শ্রবণের মাধ্যমে ব্যক্তির জীবনে ওঠা সকল প্রকার দুঃখ, কষ্ট, যন্ত্রণা যা উপশম হয় এবং ব্যক্তির জীবন হয়ে ওঠে আনন্দময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ অবশ্যই শ্রবণ করবেন, অবশ্যই তা শুনতে থাকবেন। আজকে আপনারা শুনবেন ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতার ৫৭তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে পৃথিবী দহন বর্ণন। পৃথিবী, এই যে দহনের বর্ণন, শুনতে থাকুন মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন মহাপুরাণ। কি বলা হচ্ছে? পৃথিবী দহন বর্ণনে কি বলা হচ্ছে? পৃথুর কথা শুনে পৃথিবী অর্থাৎ পৃথুর কথা শুনে পৃথিবী দেবী বললেন, আপনি আমায় বধ করবেন না। আমার এই যে সামনে একটি বৎস হাজির করুন, আমার সামনে একটি বৎস হাজির করুন। তার সহায়তায় আমি আপনার ইচ্ছা পূরণ করব। তবে তার আগে আপনি পৃথিবীর সমতল করুন। গাভীরূপী পৃথিবী দেবীর কথা শুনে মহারাজ পৃথু তার ধনুক দিয়ে প্রকৃতির ওপর সকল পর্বতকে ভেঙে সমতল করে দিলেন। এবার স্বয়ম্ভূব মনুকে বৎস মনে করে পৃথুরাজ নিজের হাতে পৃথিবী দহন করতে লাগলেন। অর্থাৎ কৃমি কর্মের দ্বারা সমতল পৃথিবীতে শস্য উৎপাদন ব্যবস্থা করলেন। এরপর অন্যান্য ঋষিগণ পৃথিবীকে দহন শুরু করলেন। তারা সোমকে বৎস কল্পনা করলেন। অতঃপর দেবতারা ইন্দ্রকে বৎস মনে করেছিলেন। আর দহন পাত্রটি ছিল সোনার তৈরি। সূর্যদেব ছিলেন দহনকর্তা। সেই দহনের ফলে এত দুগ্ধ উৎপন্ন হলো যে দেবতারা তার মাধ্যমে জীবন ধারণ করতে লাগলেন। অনন্তর পিতৃগণ রূপোর পাত্রে দহন শুরু করেন। সেই সময়ে ময়দানব বৎস হয়েছিল। সকল প্রাণীর অন্তর্কারী কাল হলেন দগ্ধা এবং সধা হলেন দুগ্ধ। সর্পগণ এরপর
সর্পগণও এরপর পৃথিবীর দহন করেন। তারা আলাব পাত্র হাতে নিয়েছিল। নাগরাজ তক্ষ হলেন বৎস এবং বিষ হলেন দুগ্ধ। ঐরাবত নামক সর্প হলেন যোদ্ধা। পৃথিবী দহন করলে তাদের বৎস হয়েছিল বিরোচন। দহন পাত্র ছিল লৌহ নির্মিত। কি ছিল? লৌহ নির্মিত। মধুদৈত্য বা মধুদৈত্য হল যোদ্ধা বা দগ্ধা। দগ্ধ হল মায়া। যক্ষগণ এবার পৃথিবী দহন শুরু করলো। পৃথিবী দহন শুরু করলো। তাদের দহনের সময় আমের পাত্র হয়েছিল দহনের আধার। কুবের হলো বৎস। এরপর রাক্ষস ও পিশাচগণ পৃথিবী দহন শুরু করল। তাদের দহনের সময় আমের পাত্র হয়েছিল দহনের আধার। এই যে কুবের হলো তখন বৎস। এরপর রাক্ষস ও পিশাচগণ পৃথিবীর দহন শুরু করলেন। রাক্ষসাধিপতি হলো দগ্ধা। সুমালি নামক রাক্ষস হলো বৎস, দুগ্ধ ও হলো রক্ত। রাক্ষসেরা ওই দুগ্ধ পান করে জীবন ধারণ করেন। অনন্তর অপ্সরাদের সঙ্গে গন্ধর্বগণ ও পদ্মপাত্রে পৃথিবী দহন করেন। চিত্ররথ হলেন বৎস। বসু রুচি ছিলেন দগ্ধা। তারপর পর্বত সকল পৃথিবী দহন করলে তাদের বৎস হয় হিমালয় আর দগ্ধা হয় সুমেরু পর্বত। ঔষধি হল দুগ্ধ। পৃথুরাজায় এই পৃথিবীকে বিভিন্ন দেশ হিসাবে বিভক্ত করেন। তিনি পৃথিবীকে সুন্দরভাবে শস্য শ্যামলা করে তুলেছিলেন। তাই পৃথুগণ সকলের নমস্য। পৃথিবীতে বসবাসকারী যে কেউ পৃথু রাজার নাম করলে সকল কাজ সাফল্য লাভ করে। তাই আজ ব্রাহ্মণ, বৈশ্য ও সম্পদ কামনাকারীগণ এবং শূদ্রগণ সকলের পৃথু রাজাকে নমস্কার জানায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 57তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন পৃথিবী দহনের বর্ণন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 57তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন এই যে পৃথিবী দহনের বর্ণন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ।
এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন ৫৮তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে মন্বন্তরের বর্ণন, অর্থাৎ এই যে মন্বন্তরের কি বর্ণনা করা হলো। শুনতে থাকুন মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতার ৫৮তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন মন্বন্তর বর্ণন। কি বলা হচ্ছে? মন্বন্তর বর্ণনে বলা হচ্ছে যে শৌনক মুনি সুতকে বললেন, যতদিন মনু রাজত্ব করেছিলেন আমি সেই কথা জানতে চাই। অর্থাৎ মুনি শৌনক সুতকে জানতে চাইলেন যে মনু রাজা যতদিন রাজত্ব করেছিলেন আমি সেই কথা জানতে চাই, আপনি দয়া করে তা বলুন। মন্বন্তর সম্পর্কে আমি বিশেষ কৌতূহল হচ্ছি। সুত বললেন যে স্বয়ম্ভুব মনু হলেন প্রথম, দ্বিতীয় হলেন শরচিষ মনু। এবং কি বললেন? এই যে মুনিবর এই রাজত্বে বা এই সময় বৈবস্বত মনু রাজত্ব করেছিলেন, এরপর সর্বর্ণিক নামে মনু রাজত্ব করবে। সর্বর্ণদের আরো ৪ জন মনু রাজত্ব করবে। যে সব মনু রাজত্ব করেছে বা করবে তাদের কথা বলছি। ব্রহ্মার মানস পুত্র হলেন ৭ জন। তারা হলেন মরিচ, আত্রি, অঙ্গিরা, পুলস্ত এবং বশিষ্ঠ। এরা সকলেই উত্তর দিকে বাস করতেন। স্বয়ম্ভুব মন্বন্তরে জামা নামে যে দেবতাগণ স্বর্গে বাস করতেন। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে মরিচির ত্রিগর্ভ বানাঙ্গীর পুলস্তশ্চ বশিষ্ঠশ্চ সপ্তেতে ব্রাহ্মণ সুতা। শরচিষ মন্বন্তরে অর্থাৎ দ্বিতীয় মন্বন্তরে অকৃত্য, অগ্নিবাহ, মেধা, তিথি, বসু, জ্যোতিষ্মান, দৈত্যমান, হব্য, শবন এবং শুভ্র এরা এই মন্বন্তরের ধর্ম নিদর্শক ছিলেন। ওই সময় তুষিত নামে দেবতাদের বা দেবতাগণ স্বর্গের প্রভু ছিলেন। শরচিষ মনুর পুত্ররা ছিলেন মহাবলশালী। তারা হলেন বর, হরিষ্ণু, সুকৃত, জ্যোতি, অয়মূর্তি, অয়স্মত্থ, প্রথিব, মনুষ্য, নভ ও সূর্য। এরা তৃতীয় মন্বন্তরের কথা বলি। এবার তৃতীয় মন্বন্তরের কথা বলি। তৃতীয় মন্বন্তরে বশিষ্ঠ মুনির পুত্র ৭ জন। ৭ জন বশিষ্ঠ নামে বিখ্যাত ঋষি ছিলেন। ব্রহ্মার পুত্র মহাবলবান ঊর্জ নামে বিখ্যাত কয়েকজন ঋষি ছিলেন। তৃতীয় মন্বন্তর যে বৈবস্বত মনু রাজত্ব করতেন, তার 10টি পুত্র ছিলেন। তাদের নাম হল ঈশ, উচ্চাত, ঊর্জ,
মধু, মাধব, সূচি, শুক্রবহ, নভস এবং নভ। এই সময়ে ঋষভ নামে দেবতাদের উল্লেখ আছে। এই যে কথাটি আপনারা শুনলেন, এটাই সংস্কৃতে কিভাবে বলা হচ্ছে। সংস্কৃতে বলা হচ্ছে যে ঈশ্বর চাং তমুযস্য মধুমাধব এবচ শুচি শুক্রবহশ্চৈব নভস নব এবচ। অনন্তর চতুর্থ মন্বন্তরের কথায় আসি। অনন্তর, এই যে অনন্তর চতুর্থ মন্বন্তরের কথায় আসি। চতুর্থ মন্বন্তরের 7 জন ঋষি ছিলেন। তারা হলেন গার্গ, পৃথু, অগ্নি, জন্য, ধাতা, কপিবান এবং তামস। আর সত্য নামে দেবতা ছিলেন। তবে তামস মুনির 9টি পুত্রের কথা বায়ু পুরাণে বলা হয়েছে। তাদের নাম হলো দূতি, পোত ও সৌতপোষ্য, তমশূল, তাপন, তপরতি, অকুষ্মাল, তন্নি ও ধন্যী। পঞ্চম মন্বন্তরে 7 জন ঋষি সপ্তর্ষি মণ্ডলে বাস করতেন। তারা হলেন বেদবাহু, জয় মুনি, বেদশিরা, হিরণ্যরোম, পর্জন্য এবং ঊর্ধ্ববাহু। এছাড়া সৌম বা সত্যরূপ নামে কিছু ঋষিও পঞ্চম মন্বন্তর কালে বাস করতেন। ওই সময় প্রভূত রাজস্ব এবং প্রভৃতি নামে পারিপল্প এবং রৈব নামে দেবতাগণ ছিলেন। পঞ্চম মনুর পুত্রদের নাম ছিল ঋতিমান, অব্যয়, অব্যক্ত, সত্যদর্শী, নিরুৎসব, অরণ্য প্রকাশ, নির্দোহ, সত্যবান এবং কৃতি। আর এই পঞ্চম মনু ছিলেন রৈবত। এই যে কথাগুলি সংস্কৃতে কিভাবে বলা হলো, সংস্কৃতে বলা হচ্ছে যে অথপুত্রানিমাং স্তস্য নিবধ গদোত মম ধৃতিমানবয় অব্যক্ত সত্যদর্শী নিরুৎসব অরণ্যশ্চ প্রকাশ্চ নির্দহ সত্যবান কৃতি। রৈবতস্য মনুপুত্রা পঞ্চমী তদন্তরম। ষষ্ঠ মন্বন্তরকালেও 7 জন মহর্ষি ছিলেন। এরা হলেন ভৃগু, নহ, বিবস্বান, সুধমা, বিরোচা, অতিনামা এবং অসহিষ্ণু। এই ষষ্ঠ মন্বন্তরে মনু ছিলেন চাক্ষুষ। 5 জন দেবতাও ছিলেন। তাদের নাম হলো আদ্য, প্রসূত, প্রভু, ঋচু, পৃথুগ্র ও লেখ। এই সময় অঙ্গিরা, ঋষি ও নজুজ্জাল গর্ভজাত 10 জন বিখ্যাত মহাত্মা ছিলেন। এছাড়াও অত্রি, বশিষ্ঠ, ভব্য, কশ্যপ, গৌতম, ভরদ্বাজ, বিশ্বামিত্রা, জমিদগ্নি নামেও
ঋষি ছিলেন। তাহলে কারা কারা ঋষি ছিলেন আপনারা তা শুনলেন। এরপর কি বলা হয়েছে, এছাড়াও 49 বায়ু, 11 রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 12 আদিত্য, অষ্টবশ মহারাজি এবং সাধ্যগণ বর্তমান বৈবস্বত মন্বন্তরে স্বর্গধামে বাস করতেন। এরপর কি বলা হচ্ছে, এরপর বলা হচ্ছে যে এটি সংস্কৃতে কিভাবে বলা হচ্ছে। সংস্কৃতে বলা হচ্ছে যে জমিদগ্নি সপ্তমস্থ ঋষভ সপ্তমং দেবী আদিত্যান মরুত রুদ্রান সেন ভাস্করান বসু। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কত সুন্দরভাবে তা ব্যাখ্যা করা হলো। এরপর বৈবস্বত মনু, অর্থাৎ এই যে বৈবস্বত মনুর ইক্ষ্বাকু প্রভৃতি পুত্র পৌত্রাদি বিভিন্ন দিকে বিভিন্নভাবে বিখ্যাত ছিলেন। তবে সকল মন্বন্তর কালেই 7 জন করে ঋষি সেই মন্বন্তর কালের ধর্ম রক্ষা করতেন। মন্বন্তর শেষ হয়ে গেলে সপ্তর্ষি মনু দেবগণ সবাই ব্রহ্মলোকে গমন করে তারপর অন্য মনু এসে সেই স্থান অধিকার করেন। শাবন্য বংশের 5 জন মনুর মধ্যে বৈবস্বত একজন। পরমেষ্ঠির পুত্রগণ মেরু শাবন্যী নামে অভিহিত। এরা হলেন দক্ষ প্রজাপতি দৌহিত্র, দক্ষের প্রিয় নামে কন্যার গর্ভজাত সন্তানদের পুত্র। এরা সুমেরু পর্বতের তপস্যা করেন। এরা কি পর্বতে তপস্যা করেন? সুমেরু পর্বতের তপস্যা করেন। রৌজ ছিলেন রুচি নামক এক প্রজাপতির পুত্র। সেই রৌচ মুনির ভূতি দেবী এবং গর্ভে জন্মগ্রহণ করার ফলে এই যে তার আরেক নাম ছিল ভৌত। সেই সঙ্গে আরো 7 জন মনুর কথা বলছি। এরা স্বর্গে বাস করতেন। এরা হলেন পরশুরাম, ব্যাস, ঔত্রি মুনির পুত্র সুবহুশ্রুত, দ্রোণীর পুত্র অশ্বত্থামা, গৌতম মুনির পুত্র শরদ্দার, কুশিক পুত্র গালব ও কশ্যপ মুনির পুত্র রুরু। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইটাই সুন্দরভাবে সংস্কৃতে কিভাবে বর্ণিত আছে এই কথাটাই। গৌতমস্য আজন্মস্যই শরদ্দান গৌতম কৃত্তা কৌশিকী গালবশ্চ রুরু কাশ্যপ এবচ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর কি বলা হচ্ছে, সেই সময় দেবতাদের 3টে গণ ছিল। মহাত্মা মরীচি ও মহাত্মা মরীচির পুত্র কাশ্যপ মুনির পুত্ররা হলেন ভবিষ্যতের সপ্তর্ষি। এরা হলেন 10 জন। বীরবান, অবনীবান, সুমন্ত্র, ধীতিমান, বসু, বরিষ্ণ, আর্য, বিষ্ণু, রাজা ও সুমতি। শাবন্য মনুর পরে 10টি পুত্র হয়েছিল। প্রথমে শাবন্যী মনু হলেন মেরু শাবর্ণী, আবার
রহিত মন্বন্তর সময়ে 7জন মহর্ষির কথা বলা হয়েছে। তারা হলেন পুলস্ত মুনির পুত্র মেঘাতীত, কাশ্যপ গোত্রের বসু, জ্যোতিষ্মান গোত্রের ভার্গব, দ্যুতিমান অঙ্গিরা, বশিষ্ঠ গোত্রের শ্রবণ, অত্রিমণির পুত্র হব্য ও পুলহ। তখন দেবতাদের তিনটি গণ ছিল। দীক্ষার পুত্র ও রহিত মুনির পুত্ররা হলেন দৃষ্টিকেতু, দীপ্তকেতু, পঞ্চহস্ত, নিরাকৃত, পৃথুশ্রবা, ভূরি, দগ্ম, ঋষিজ, বৃহৎ এবং গয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে দেবতানাং গণস্তস্য ত্রয় এব মহামুনে দীক্ষাপুত্রস্য পুত্রাস্তে রহিতস্য প্রজাপতে দৃষ্টকেতু, দীপ্তকেতু, পঞ্চহস্ত, নিরাকৃতি, পৃথুশ্রবা, ভূরি, ঋষিজ, বৃহৎ, গয়। অর্থাৎ প্রথম সাবর্ণীর অত্যন্ত বলবান 9জন পুত্র ছিল। প্রথম সাবর্ণীর অত্যন্ত বলবান 9জন পুত্র ছিল। যখন 10ম মন্বন্তর উপস্থিত হয় তখন দ্বিতীয় মনুর আধিপত্য ছিল। সেই সময়কার মহর্ষিরা হলেন হবিতমান, পুলহ, সুকৃতি, অয়মুক্তি, বশিষ্ঠ, প্রয়তি, নাভা ও নভম। এরা ধর্মশাস্ত্রের প্রবক্তা ছিলেন। তৃতীয় সাবর্ণীর সময় 11 মন্বন্তর চলছিল। ওই সময় ধর্মপ্রবক্তা ঋষিগণ হলেন হবিতমান, কশ্যপ, বপুষ্মান, বরুণ, আয়ত্রী, বশিষ্ঠ, অনঘ, অঙ্গিরা, চারকৃষ্য, পৌলস্থ, নিরস্থ, অগ্নি, তেজস ও প্রমুখ। এরা সকলেই সপ্তর্ষি মণ্ডলের অধিকারী। তৃতীয় সাবর্ণীর পুত্র 9 জন। তৃতীয় সাবর্ণীর কজন পুত্র? 9 জন। কে? তারা হলেন সপ্তবর্গ, সপ্তত্রয়, সুশর্মা, দেবানীক, ক্ষেমক, দৃশু, পংশু, দর্শ, উরু এবং বাহ। এরপর চতুর্থী সাবর্ণী মনুর সময়। তখন ছিল 12 সংখ্যক মন্বন্তর। ওই মন্বন্তরের নাম হলো রৌদ্র। ওই সময়কার ধর্মপ্রবক্তারা হলেন বশিষ্ঠর পুত্র দূতে, আয়ত্র, সুতপা, অঙ্গিরা, তপমূর্তি। তারা হলেন তপমূর্তি, তপস্বী, কশ্যপ, তপসন, পৌলস্থ ও পৌলহ, তপরতি, সপ্তম, ভার্গব প্রমুখ গণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর সুন্দরভাবে রচিত আছে একটি শ্লোক যেখানে বলা হচ্ছে যে চতুর্থস্য তু সর্বণ্য ঋষীণ সপ্ত নিবধ মে
दूति वसिष्ठपुत्राश्च अत्रेण सुतपस्थता तपः शनश्च पौलस्थो पौलश्च तपोरति भार्गवो सप्तमो स्थासं विज्ञोस्थ पशुनिधि पंचदेवगणा भक्ता भक्ता मनुष्य ব্রাহ্মণ্য সুত। এই সময় পাঁচজন দেবতা স্বর্গের প্রভু ছিলেন। অতঃপর ত্রয়োদশ মন্বন্তর, ওই ত্রয়োদশ মন্বন্তরের নাম ছিল শৈব মন্বন্তর। ওই সময়ে ধর্মপ্রবক্তা ছিলেন অগ্রিত, কাশ্যপ, পৌলস্থ, মাগধ, ভার্গব, অতিবাচ্য, শুচি, অঙ্গিরস, যুক্তি, আত্রেয়, শক, বশিষ্ঠ, অজিত এবং পুলহ শেষী সপ্তর্ষি মণ্ডলের অধিবাসী এরা। এই মন্বন্তরের পাঁচজন দেবতা ছিলেন। তাহলে এই যে মন্বন্তরের পাঁচজন দেবতা ছিলেন, এরা কারা কারা? এই ত্রয়োদশ মনুর নাম ছিল সত্য। এই যে ত্রয়োদশ মনুর নাম ছিল কি? সত্য। সত্যের পুত্ররা হলেন তরঙ্গ, ভেরু, বুগ্ন, তনুগ্র, অঙ্গগ্ন এবং অতিমানী, প্রবীণ, বিষ্ণু, সংক্রন্দন, তেজস্বী এবং সম্বল। এই সহস্র যুগ অতিক্রান্ত হলে পর মুনিগণ নিজ নিজ প্রজাদের সাথে স্বর্গে গমন করতেন বা করেন। একাত্তর সম্পূর্ণ লয় হয়ে গেলে আবার নতুন করে জগৎ শুরু হয়। তবে শত সহস্র কল্প অতিক্রান্ত হলে এই জগৎ সম্পূর্ণভাবে শূন্য হয়। তখন সমস্ত কল্পের শেষ হয়ে যায়, আর কোনো সৃষ্টি হয় না। সমস্ত জগৎ সূর্যের কিরণে দগ্ধ হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো। আপনারা শুনলেন ৫৮তম অধ্যায়, যেখানে বলা হলো যে মন্বন্তরের বর্ণনা। এরপর আপনারা শুনবেন ৫৯তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে জমির উৎপত্তির কথন। তাহলে শুনতে থাকুন মহাপুরাণ এবং কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না হর হর মহাদেব। আপনাদের মতামত যা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ভালো বা খারাপ যেমনই লাগুক না কেন, পুরাণ অবশ্যই মূল্যবান মতামত জানাবেন। অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতন শুনতে থাকুন শিব মহাপুরাণ। এই পরবর্তী অধ্যায়ে আপনারা শুনতে চলেছেন ৫৯তম অধ্যায়, যেখানে আপনারা শুনছেন জমির উৎপত্তির কথন। শুনতে থাকুন মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি ষষ্ঠ সংহিতা ধর্মসংহিতার ৫৯তম অধ্যায়ে আপনারা শুনতে চলেছেন জমের উৎপত্তির কারণ। শুনতে থাকুন মহাপুরাণ। দক্ষ কন্যার গর্ভে কশ্যপ মুনির ঔরসে বিবস্বান নামে এক মহর্ষি জন্মগ্রহণ করেন। ত্রষ্টা ঋষির কন্যা সংজ্ঞার সঙ্গে যখন
সূর্য বা বিবস্বানের পত্নী। সূর্যদেব যখন সংখ্যার গর্ভে 3টি সন্তানের জন্ম দেন। প্রথম সন্তানটি ছিলেন বৈবস্বত মনু, দ্বিতীয় সন্তান ছিলেন শ্রাদ্ধদেব এবং শ্রাদ্ধদেবের সঙ্গে আরেকজন কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম হয় যমুনা। কিন্তু সংজ্ঞা দেবী সূর্যের তেজ সহ্য করতে না পেরে নিজের দেহ থেকে এক ছায়া নামে এক সুন্দরীর সৃষ্টি করলেন। সেই ছায়া সংজ্ঞাকে বললেন, আমাকে কি করতে হবে বলুন। এই কথা যখন বললেন তখন সংজ্ঞা তাকে বলেছিলেন যে, তুমি আমার ঘর থেকে আমার 3টি সন্তানকে প্রতিপালন করো। আমি এখন পিত্রালয়ে গমন করব। ছায়া দেবী তখন বললেন, আপনি নিশ্চিন্তে পিতৃগৃহে যান। আমার ওপর যে দায়িত্ব দিচ্ছেন আমি তা যথাসাধ্য পালন করব। এরপর সংজ্ঞা দেবী পিতৃগৃহে গেলেন। পিতৃগৃহে তিনি গেলেন। তার পিতা গৃহত্যাগ করে চলে আসার জন্য খুব ভৎসনা তাকে জানায়। পরবর্তীকালে তখন সংজ্ঞার এই যে তার পিতা যখন তাকে ভৎসনা করে, তখন সংজ্ঞা ঘটকের রূপ ধারণ করে উত্তর কুরু দেশে গিয়ে বাস করতে থাকে। এদিকে সূর্যদেব ছায়াকেই সংখ্যা বলে মনে করতে লাগলেন। ফলে সেই ছায়ার গর্ভে সূর্যের এক পুত্র জন্মায়। পরবর্তীকালে ওই পুত্র শ্রাবণমণি নামে পরিচিত। একদিকে সংজ্ঞা দেবী যে দুটি পুত্র ছিল, সেই দুই পুত্রের মধ্যে ছায়া ছোট পুত্রকে বেশি স্নেহ করতেন। ফলে প্রথম পুত্র যম যথেষ্ট অসুখী ছিলেন। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন। এক সময় তিনি ছায়াকে পা দিয়ে আঘাত করেন। তার ফলে ছায়া ক্রুদ্ধ হয়ে প্রথম পুত্র যমকে অভিশাপ দেন। যমরাজ মায়ের কথায় অত্যন্ত ভয় পেয়ে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পিতার দ্বারস্থ হলেন। পিতা সূর্যদেবকে মায়ের অভিশাপের বৃত্তান্ত সকল জানালেন ও নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। এছাড়া মাতার অভিশাপাস্থ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে কথাও তিনি জানতে চাইলেন। সূর্যদেব তখন বললেন, হে পুত্র, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বলে জেনো। তুমি জ্ঞানী ও সত্যবাদী, তোমার তো কিছু অজানা তো নেই। তোমার মাতার বাক্য কখনোই মিথ্যা হবে না। তুমি কৃমিরা তোমার পা থেকে মাংস নিয়ে পৃথিবীতে যাবে। তাতে তাদের যখন রোগ হবে, তুমি হবে তাদের রক্ষাকর্তা। সূর্যদেব ছায়াদেবীকে বললেন, তুমি মাতা, সেই জন্য সকল পুত্রের প্রতি তোমার সমান ভালোবাসা থাকা উচিত। কেনই বা তুমি এই যে কনিষ্ঠর প্রতি বেশি দয়াশীল হবে? কনিষ্ঠের প্রতি কেনই বা তুমি এত দয়াশীল হবে? ছায়া সতী স্বামী সূর্যদেবের কথা শুনে নিজের অন্তরের কথা বললেন। সূর্যদেব ছায়ার কথা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি তখনই বিশ্বকর্মার কাছে চললেন।
দ্রষ্টা সূর্যদেবকে দেখে যথাবিধি তাকে সম্মান করলেন। তিনি সূর্যদেবকে বললেন যাতে তিনি তার প্রখর তেজকে কিছুটা সংবরণ করেন, কারণ সূর্যদেবের প্রচণ্ড তেজের দ্বারায় সংজ্ঞা দগ্ধ হয়েছেন। তিনি আরো বললেন যে আপনার প্রচণ্ড তেজ সহ্য করতে না পেরে সংজ্ঞা সতী যোগাবলম্বে ঘটকে রূপ ধারণ করে নবতৃণ ভুক্ত বনময় দেশে বাস করছে। আমার কথায় যদি আপনি অসন্তুষ্ট না হন, তাহলে আমি আপনার এই রূপকে কিছুটা সংযত করে দিতে পারি। দ্রষ্টার কথা শুনে সূর্যদেবের রাগ দূর হল। মুনিবর বিশ্বকর্মার সানুযন্ত্রে আরোহণ করে সূর্যদেবের প্রখর তেজকে কিছুটা কমিয়ে দিলেন। এরপর সূর্যদেব যোগ অবলম্বন নিয়ে নিজ স্ত্রী সংজ্ঞার দর্শন করলেন। তিনি তেজ ও নিয়ম দ্বারা এমন অশ্ব শরীর ধারণ করলেন যা সকল প্রাণীর কাছে আকর্ষণীয় হয়। সেই শরীর তিনি সংজ্ঞার কাছে গেলেন। সংজ্ঞা তাকে পরপুরুষ মনে করে মৈথুনের অনিচ্ছা প্রকাশ করলেন। তখন সূর্যদেব সংজ্ঞার মুখ ও নাসিকা দিয়ে নিজের শুক্রকে নিক্ষেপ করলেন। ওই শুক্র থেকেই অশ্বিনী কুমার দ্বয় জন্ম হয়। অশ্বিনী কুমার দ্বয়ের নাম ছিল নাসত্ব ও দম্ভ্র। সূর্যদেব ওই অশ্বিনী কুমার দ্বয়ের তার সুন্দর ও মনোরম রূপ দর্শন করালেন। সংজ্ঞা সতীও স্বামীর সূর্যদেবের সুন্দর ও মনোহর রূপ দর্শন করে তিনি অত্যন্ত খুশি হলেন। ধর্মরাজ যম মাতাকে পা দেখিয়ে যে অপরাধ করেছিলেন, তার জন্য কাতর মনে প্রজাবর্গকে অতি যত্নের সঙ্গে পালন করতে থাকলেন। ফলে নিজের কৃতকর্মের দ্বারা পিতৃগণের ও দিকপালের গণের এই যে আধিপত্য লাভ করলেন। তৎপরায়ণ হয়ে সাবর্ণী মুনি তখন কি করলেন? সাবর্ণ মুনি প্রজাপতি হলেন। সাবর্ণিক মন্বন্তর কাল পৃথিবীতে উপস্থিত হলে তিনি মনু হন। ভাবি মনু প্রভু ছায়াপুত্র সাবর্ণী মার্গ শূন্য সুমেরু পর্বতে অবস্থান করে উৎকট এক তপস্যা শুরু করলেন। সাবর্ণীর সহোদয় শনিদেব গ্রহদের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হলেন। বিশ্বকর্মার সূর্যের যে তেজ দমন করেছিলেন, সেই তেজ দ্বারা বিষ্ণু চক্রকে তৈরি করলেন। যমরাজ ও সাবর্ণী মনুর ভগিনী যমুনা ত্রিভুবনে পবিত্র নদী নামে স্রষ্টা হলেন। ছায়াপুত্রকে ইহলোকের মনু এবং সাবর্ণী বলা হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে যমরাজের আবির্ভাব, অর্থাৎ
যমরাজের উৎপত্তি কিভাবে হলো এবং শনি দেবীর উৎপত্তি কী হলো এবং দুই অশ্বিনী কুমার দ্বয়ের কথাও আপনারা শুনলেন। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব মহাপুরাণ আপনাদের পাশে থাকা যা একান্তই কামনা করি, আপনাদের পাশে থাকা যা একান্তই কামনা করি। সনাতন হিন্দু ধর্ম তথা মহাপুরাণ ধর্মটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং তৎপরে নিজেদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুগ্রহ করে অবশ্যই মহাপুরাণ শুনবেন এবং নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে মহাপুরাণ ভাগ করে নিতে ভুলবেন না। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে লিখবেন হর হর মহাদেব। নমস্কার।